যে দল সরকারে আছে, যে রাজনৈতিক দল, দুষ্কৃতীরা সেখানে গিয়ে আশ্রয় নেয়, এদের কোনো দল হয় আপনাদের তৃণমূলের ডেফিনেটলি কোনো না কোনো নেতার আশ্রয় আশ্রিত, তাই জন্য তো এরা বারবার ছাড়া পেয়ে যাচ্ছে। ডেফিনেটলি কোনো না কোনো তৃণমূলের নেতার ছত্র ছায়ায় থেকে এরা করছে, নাহলে এত সাহস হয় কোত্থেকে? আমি পুলিশের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা যে কোনো রকম প্রভাবের ঊর্ধ্বে গিয়ে এবং যে কোনো রকমের ব্যক্তির প্রভাবের ঊর্ধ্বে গিয়ে প্লিজ ডু ইউর ডিউটি। খুব সহজেই ধরা পড়ে যাবে কে বা কারা এর পিছনে আছে এবং এর কারণটা কি। সেই নেতা বা নেত্রীর নাম কি আপনি প্রকাশ্যে আনতে পারবেন? না, প্রকাশ্যে আমি আনতে পারবো না, কারণ আমি নিজে যেহেতু তৃণমূল কংগ্রেস দলটা করি। কিন্তু কেউ কেউ তারা দলের ঊর্ধ্বে মনে করে নিজেকে, তারা মনে করে যে আমরা যখন পদ পেয়েছি আমরা দলের ঊর্ধ্বে, তখন তারা এই সমস্ত অন্যায়কারীকে বা দুষ্কৃতীদের ব্যক্তিগত ভেস্টেড ইন্টারেস্টে মদত দেয়। ওদের ভয় নেই কোনো যে আমরা আইনের আওতায় আসবো। তার মানে কোথাও গিয়ে একটা প্লেজার আছে যে না না কোনো ব্যাপার না, চলো ছাড় পেয়ে যাবো, আছে নিশ্চয়ই। সেক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নেবেন? আপনি তো এই ওয়ার্ডের। আমি একজন সাধারণ কাউন্সিলর, আমার ক্ষমতা একদম সীমিত। বছর দুয়েক আগেও না সোনারপুরের এই বেহাল দশা ছিল না, অন্তত লোকাল প্রশাসনিক ব্যবস্থার ক্ষেত্রে। ইদানিং করে যেন একটা গাছাড়া ভাব, কোথাও গিয়ে যেন প্রশাসনিক ব্যবস্থাটা আলগা হয়ে গেছে, ঠুনকো হয়ে গেছে, বাঁধন আলগা হয়ে গেছে আমার মনে হচ্ছে। সেই কারণে অপরাধ প্রবণতা এত বেড়ে গেছে। আমাকে বহু লোক ফোন করেছে 2-3 দিন ধরে যে দিদি আমরা আতঙ্কে আছি, আমরা বাজারে যেতে পারছি না, আমরা অটোয় চড়তে ভয় পাচ্ছি, 3 দিন ধরে অটোর রুটটা বন্ধ, লোকাল বাজারে কেউ যাচ্ছে না, দোকানিদের মাছ সবজি বিক্রি হচ্ছে না, বেহাল অবস্থা, চরম অবস্থা চলছে, মাছ সোনায় চলছে এখানে।